আপনি যেখানেই থাকুন সে কিন্তু ভালোবাসবে। আজকে এমন একটা জিনিস আমি আপনাদের দেখাবো, আপনি যদি তার নাম করে কাজটা করেন, মানে আপনি যদি তার কাছাকাছি না থাকেন, অনেকটাই দূরে থাকেন, আপনি 100 কিলোমিটার 50 কিলোমিটার দূরে, এমনকি আপনি হয়তো অন্য স্টেটে থাকেন, তবুও সে ভালোবাসবে। সে যদি বিদেশেও থাকে তবুও কিন্তু সে ভালোবাসবে, কারণ এই কাজটা হচ্ছে অত্যন্ত কড়া কাজ। আজকে যে জিনিস আমি দেখাবো, আপনার ভালোবাসা কিন্তু চুপ করে বসে থাকতে পারবে না। আপনার কথা তার বারবার করে মনে পড়বে, বারবার করে মনে পড়বে, এবং তখন সে কিন্তু আপনাকে ফোন করবেই। দেখুন, ভালোবাসা যখন ঠিক থাকে তখন তো সব কিছুই ঠিক, তখন তো কোনো কিছু হয় না। তখন সত্যি কথা বলতে আমরা কোনো কিছু ব্যথা অনুভব করতে পারি না। কিন্তু যখন আমাদের এই ভালোবাসা নষ্ট হয়ে যায়, তখন চেনা মানুষটাই কিন্তু অত্যন্ত অচেনা হয়ে যায়। তখন সেই মানুষটা কিন্তু আমাদেরকে আর সহ্য করতে পারে না। অনেক মানুষের হয়তো তখন খারাপ লাগে, যে আপনি তখন হয়তো ভাববেন, যে মানুষটা আমাকে দিনরাত আগে ফোন করত, আমি খেয়েছি কিনা সেই খোঁজটুকু সে নিত, তাহলে দেখুন কতটা ভালোবাসা থাকলে এই জিনিসটা মন থেকে আসে। মানে এখন আপনি খেলেন কি গেলেন তার কিন্তু কোনো মাথা ব্যথা নেই। তাহলে দেখুন ভালো সম্পর্কের কতটা ভালো, আর যখন সম্পর্ক তিক্ত হয়ে যায়, খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন দেখুন মানে আপনার মোট কথা কোনো পরোয়া সে করে না। তো আজকে আমি যে জিনিস আপনাদের দেখাতে চাইছি, এই জিনিস করলে আপনি তাকে টেনে আনতে পারবেন। দেখুন, আপনারা হয়তো জানেন, আজকে দীর্ঘ 18 বছর ধরে কিন্তু আমি এই কাজ করছি। একটা সময় আমি টিভিতে প্রোগ্রাম করতাম এবং আপনারা সবাই দেখেওছেন সেটা। তো তারপরে কিন্তু দেখুন, আমি এই করোনার পরপরই কিন্তু আমি ইউটিউবেই প্রোগ্রাম করছি। করোনার আগে থেকে শুরু করেছিলাম। তো ইউটিউবটাও আজকে হয়ে গেল প্রায় 5-6 বছর হয়ে গেল, সেই 20 সালের আগ থেকে হয়েছে। তো আজকে টোটাল আমি যদি হিসাব করি 2024 সাল ধরে, তাহলে কিন্তু 18 বছর আমি এই কাজ করে যাচ্ছি। আজকে 18 বছর কিন্তু অনগোয়িং চলছে। তো প্রচুর মানুষ আমি দেখেছি এই বছরে, প্রচুর মানুষ আমি দেখেছি এবং তাদের সমস্যা আমি জেনেছি। তো আমি একটা জিনিস বুঝেছি, যে ভালোবাসা যখন মানুষের থাকে না, তখন তাদের ব্যথা কষ্ট এটা কিন্তু আমি অনুভব করি। তো আমি দেখুন ঈশ্বরের কাছে, মা তারার কাছে, যেহেতু আমি মা তারা সাধনা করি, তো আমি অবশ্যই চাই মায়ের কাছে যে আপনারা প্রত্যেকে যেন আপনাদের ভালোবাসা ফিরে পান, আপনাদের জীবন যেন ভালো হোক। আমি কিন্তু এটা সদা সর্বদা প্রার্থনা করি, এবং আপনাদের ভালোবাসা যাতে সারা জীবন টিকে থাকুক। তো আজকে যাতে আপনাদের, যাদের ভালোবাসা হারিয়ে গেছে, আপনারা যাতে ভালোবাসা ফিরে পান, সেই জিনিস আজকে আমি দেখাবো। তার জন্য অবশ্যই কিন্তু দয়া করে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। দেখুন, আমার একটাই অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। দেখবেন না তাও ভালো। দেখুন, একটা কথাই আছে, মানে জানলে পুরোটাই জানবো। কারণ দেখুন, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা কিন্তু একটা প্রবাদ, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অর্থাৎ আপনি যে জিনিসটা দেখবেন সেটা পুরোটা দেখুন, তাহলে কিন্তু এর থেকে আপনি কিছু জিনিস জানতে পারবেন। এবার আপনি যদি পুরোটা যদি না দেখেন, তাহলে আমি যে কথাগুলো বলছি সেই কথাটা তো আপনারা করতে পারবেন না। এবার স্বাভাবিকভাবে আপনি কাজ পাবেন না পুরোপুরি। আর আমার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, যদি মনে করেন গুরুজির থেকে কাজ করবেন, আমার থেকে কাজ করবেন, আমি কাজ করে দেবো, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমার ফোন নাম্বার দেওয়া আছে, যারা যারা ভাবছেন আমার থেকে কাজ করবেন, আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে আমি নিজে কাজ করে দেবো। তো দেখুন, তো বিশেষ করে ভালোবাসার মানুষকে, দেখুন আমি বারবার করে একটা কথা বলি আপনাদের, যে যখন আপনার ভালোবাসা ভাঙবে বা নষ্ট হবে, যদি আপনি এমন কিছু জিনিস করতে পারেন তন্ত্রমন্ত্রের মাধ্যমে, ঈশ্বরের নাম নিয়ে, যে সেই মানুষটা বারবার করে আপনাকে মনে করছে, তখন কিন্তু সে আপনাকে ফোন করবে, পরিষ্কার কথা। দেখুন, সে আপনাকে ভুলে গেছে, সে আপনাকে এখন ভালোবাসে না, আপনি তো তাকে ভুলে যেতে পারেন, তাহলে তো এইসবের কোনো ব্যাপারই ছিল না। একটা বারের জন্য কি প্রশ্ন করেছেন? কিন্তু আপনি কিন্তু ভুলতে পারছেন না, কারণ তার সাথে যে ভালোবাসার স্মৃতি, সেই স্মৃতিগুলো কিন্তু আপনার মনের মধ্যে রয়ে গেছে। তার কথা বারবার করে আপনার চিন্তা হচ্ছে, খেতে বসতে শুতে সব সময় হয়তো আপনি তার কথা ভাবছেন, সেজন্য আপনি পারছেন না তাকে কোনোভাবে ভুলে থাকা। আপনার দ্বারাই এক কথায় অসম্ভব। তো এই জিনিসটা তার মধ্যে করতে হবে। এই মানে সে আপনাকে ভুলে থাকতে পারবে না।
এই সেম জিনিসটাই কিন্তু আমি তার মধ্যে দেখতে চাই, তখন সে কিন্তু আপনাকে কাছে আসার জন্য ছটফট করবে, এটুকু বলে দিই। তো দেখুন আমরা প্রথমে একটা চতুর্ভুজ আঁকলাম, ঠিক একইভাবে দেখে নিন। একটা চতুর্ভুজ আঁকলাম, এবার এর মধ্যে আমি 3টে রেখা টানবো, দেখুন ভালো করে, একটা, দুটো, 3টে। আবার অনুরূপভাবে মানে একইভাবে এই দিক থেকেও আমি 3টে রেখা টানবো, দুটো, 3টে। এবার দেখুন আমি এতে কতগুলো সংখ্যা লিখবো, একটু ভালো করে লক্ষ্য করুন আপনারা। 1, 16, 2, 7, 6, 3, 13, 12, 15, 10, 8, 1, 4, 5, 11, 11। দেখুন এই ভালোবাসার নকশায় আপনি কি করবেন, আমি একটু বড় করে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে হয়তো। এবার দেখুন, আশা করি প্রত্যেকে ভালোভাবে দেখতে পাচ্ছেন। 1, 16, 2, 7, 6, 3, 13, 12, 15, 10, 8, 1, 4, 5, 11, 11। আরেকবার লাস্ট বলে দিই, 1, 16, 2, 7, 6, 3, 13, 12, 15, 10, 8, 1, 4, 5, 11, 11। এবার আপনাকে 3টে চাল নিতে হবে। চাল দেখুন, আমরা প্রত্যেকে ভাত খাই কম বেশি, একবেলা করে হয়তো খাই, অনেকে এখন রুটিও খান। তো আপনি যে চাল মানে যে চালটা আমাদের রান্না হয় ওর থেকে 3টে চাল নেবেন, 3টে চাল। 3টে চাল নিয়ে আপনি এই নকশাটার উপরে দিয়ে দেবেন। এই 3টে চাল নিয়ে 3টে চাল নিয়ে এই নকশাটার উপরে সেই 3টে চাল আপনি রেখে দেবেন। রেখে দিয়ে 7বার আপনি যদি কোনো ছেলে বা মেয়েকে ভালোবাসেন বা কোনো পুরুষ বা মহিলাকে বা আপনার স্বামী, দেখুন অনেকে আবার স্বামী আবার খুব ভালোবাসে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি স্বামীকে বশ করতে পারেন, বা আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে তাহলে স্ত্রীকে বশ করতে পারেন। তো এখানে 3টে চাল নিয়ে মোট কথা আপনি যাকেই বশ করতে চান বা যে আপনি চান যে সে আমাকে ভালোবাসুক, এখানে 3টে চাল নিয়ে আপনি 7বার তার নাম করে 7টা ফু দেবেন। এইভাবে আপনি 7টা ফু দেবেন। এই 7টা ফু তার নাম করে কিন্তু আপনাকে দিতে হবে। এই 7টা ফু যদি আপনি তার নাম করে দেন, 7বার কিন্তু ফু দেবেন, মনে রাখবেন। চাল নেবেন 3টে, ফু দেবেন 7টা ফু দিয়ে এটাকে আপনি ভাঁজ করে আপনি আপনার কোনো একটা গোপন জায়গায় রেখে দিন। আপনার আলমারি হোক বা অন্য কোথাও হোক, লুকিয়ে রেখে দিন, মোট কথা লুকিয়ে রেখে দিন। এইভাবে 7 দিন এটাকে বের করে ঠিক সেই মানুষটার নাম করে আপনি রোজ 7টা করে ফু দেবেন। 7বার তার, একবার তার নাম নেবেন, একবার ফু দেবেন, একবার তার নাম নেবেন, একবার করে ফু দেবেন। মানে এইবার 7বার নাম নেবেন, 7টা ফু দেবেন। এইভাবে 7 দিন কাজটা করবেন, 7 দিনই কাজটা করবেন। এই 7 দিন করলে সেই মানুষটা কিন্তু আপনার প্রতি তার টান ভালোবাসা বিরাট পরিমাণে বাড়বে। সে যেখানেই থাকুক আপনার জন্যে তার কিন্তু ভালোবাসা বাড়বেই বাড়বে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।